হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজাস ব্লগ। পূজাস ব্লগের নতুন একটি ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আজকে হচ্ছে শুক্রবার আর এখন টাইম হচ্ছে 11:17। তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। উঠেছি হচ্ছে অনেক সকালে বলতে পারো, আবার অনেক সকালে নাও, কেননা উঠে আমি ঘুগনিটা বসিয়ে দিই, তারপরে আবার একটু শুয়ে পড়েছিলাম। ওই 9:30টার দিক করে উঠেছি, উঠে ঘুগনিটা চাপিয়ে দিয়ে এরকম গড়াই দিয়েছিলাম, শুইনি আর কি। তারপরে 10:30টার সময় উঠে স্নান করতে গেলাম, স্নান টান করে আসলাম, করে এসে দেখো সোমনাথ ঠাকুরকে ফুল দিয়ে ভালো করে সাজিয়ে পুজো দেওয়া হয়েছে। আর সোমনাথ দোকানে চলে গেছে। আমি তারপরে ও আগে চান করে বেরোলো, ও স্নান টান করে আগে পুজো দিয়ে দিল, ঠাকুরকে ফুল মিষ্টি এনেছিল, এনে ও পুজো দিল। আর তারপরে আমি এসে স্নান টান করলাম, করে আমি ঠাকুরকে ধূপকাঠি দেখিয়ে পুজো দিয়ে দিলাম। আর সোমনাথকে টিফিনে প্যাক করে দিলাম। আর ও তো খায়নি, ও শুধু চা আর বিস্কুট খেয়ে গেল। আর আমি এ দেখো খেতে বসবো। এই দেখো একটু মুড়ি নিয়েছি, একটু ছোলা মটর একটু সেদ্ধ করেছি, ওটাকেই খাবো। আর এই দেখো চা নিয়েছি, দেখবে এই দেখো এতে কাপে রয়েছে চা। তো এটাই খাবো এখন। খেয়ে দিয়ে আমিও দোকান বেরোবো। ওর যেহেতু অ্যাপয়েন্টমেন্ট আছে না, তো 11:15 থেকে, তার জন্য তাড়াতাড়ি বেরিয়ে গেল। টিফিনে সব প্যাক করা রয়েছে। তো যাই হোক, চলো খাওয়া দাওয়া করে নিই। আর আমি যাবার পথে আবার ভিডিওটা শ্যুট করব, ঠিক আছে? এখন আমাদেরকে দোকান যেতে হবে তাড়াতাড়ি। আমিও একটু তাড়াতাড়ি নাকে মুখে অল্প করে খাবো, খেয়ে দিয়ে দোকান বেরোবো, যেহেতু দোকানে কাজ আছে আজকে। কালকে তো অনেক রাত্রে বাড়ি এসেছি, তোমরা দেখেছোই। আর আজকেও সেই মনে হয় না কখন ফিরবো, কিন্তু আজকে রান্নার চাপটা নেই। আজকে ধরো ঘুগনি তো হয়ে গেছে, আজকে আমরা ভাতও খেতে পারবো না, আজকে মুড়ি খেতে পাবো। তো তার জন্য আর কি। তো সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে ব্লগটা। আর অবশ্যই ভিডিওটা পুরোটা দেখো, ঠিক আছে? পরে আসছি, একটু খাওয়া দাওয়া করি, দোকান বেরোয় তাড়াতাড়ি করে, তারপরে আসছি। তো এখন টাইম হচ্ছে 11:27, আর আমি মুড়ি চা ঘুগনি খেয়ে এই দোকানের জন্য বেরোচ্ছি। ঠিকই আছে, আমি একটু আস্তে আস্তে যাবো। সোমনাথ তো চলে গেছে, কাজ থাকলে ও করবে, ওর কাজ আছে, আমার তো নেই। আমি 11:45-এর মধ্যেই ঢুকে যাবো। আস্তে আস্তে যাবো, 15 মিনিট লাগবে। আর যদি জোরে জোরে যাই তাহলে 7 থেকে 10 মিনিট। দেখো গুঁড়োর উপরগুলো বেরিয়েছে বলে টিপটা সেঁটে থাকছে না, টিপটা বারবার খুলে যাচ্ছে, গুঁড়ো বেরিয়ে গেছে। দেখো টিপটা হাতেই রয়ে গেল। তো যাই হোক, চলো দোকানে যাই, ঠিক আছে? একটু তাড়াতাড়ি দোকানে যাই। ওরা চলে গেছে বলে আমাকে লেট করে যেতে হবে এমনটা নয়, তাড়াতাড়ি যাই। ভালো লাগছে না, ঘুম ভাঙছে না, জানো তো। দুদিন থেকে সোমনাথ একটা একটা বই লাগাচ্ছে আমার বর, রাত্রেবেলা এসে ও দেখতে থাকছে, তো তার জন্য আমারও আর হচ্ছে না, আমিও দেখতে লাগছি, এত ভালো ভালো বই লাগায়। তো তার জন্য অনেক রাত হচ্ছে, শুতে 3টে 2:30 এরকম বেজে যাচ্ছে, জানো তো, প্রত্যেকটা দিন। তার জন্য সকালে উঠতে একটু কষ্ট হচ্ছে, আর দেখবই না, একটু ঘুমাবো আমি রাত্রে। তো যাই হোক, চলো রোডের ধারে চলে এসেছি, দোকানে পৌঁছাই, তারপরে আসছি। দুপুর হয়ে গেছে, আর দুপুরবেলা আমি এখানে মুড়ি নিয়ে নিয়েছি, আর দেখো ঘুগনি। তো আমাদের পঞ্চমীর দিন এটাই খেতে হয়। তোমাদের কি খেতে হয় সেটা আমাকে কমেন্ট করে জানাবে, তোমরা যদি কেউ পঞ্চমী পেলে থাকো। আমরা ধরো মুড়ি, চিড়ে মুড়ি, মিষ্টি এসবই খেয়ে থাকি, সেদিন আমাদের ভাত রান্না হয় না। তো কেউ মুড়ি খায়, কেউ চিড়ে খায়, যার যেমন হয়। কিন্তু মুড়িটা আর ছোলা মটর আলু এরকম সেদ্ধ করে, এর মধ্যে নুন আর লবণ আর নুন আর হলুদ দেওয়া, আর সর্ষের তেল দিয়ে সিদ্ধ করা আর কি। তো এখন টাইম হচ্ছে রাত্রে 8:06, আর এতক্ষণে বাড়ি যাচ্ছি, মানে রুমের কাছে। আর সোমনাথ ধরো একটু আগেই ছুটি হলো, বেরিয়েছি, বেরিয়ে হাঁটতে হাঁটতে আসলাম। আর এসে এই দোকানটায় পাশে দেখছি মিষ্টি পাওয়া যায়। আমাদের ওখানকার মতো ধরো মিষ্টি তো পাওয়া যায় না, রসগোল্লা এরকম, তো গোলাপ জামুন পাওয়া যায়। তো কত করে দেখলাম কি গোলাপ জামুন পাওয়া যাচ্ছে। আমি ভাবলাম যে এত বড় বড় হবে, তো তারপরে দেখছি কি এই গুলির মতো সাইজের টিপ্পি হয় না, টিপ্পির মতো সাইজ। তো যাই হোক, খেতে ইচ্ছে করলো, তো ওটাই নিলাম 6 পিস। সোমনাথ কিনলো, আর এটা কি নিল আরেকটা। আমি বললাম তুমি কেনো, আমি বাড়ি যাই। ওটাই নিল আমার সামনে, আমি দেখতে পেলাম। আর দেখা যাক ও রাত্রে কি নিয়ে আসবে। ও বলছে রাত্রে আমি দুধ মুড়ি খাবো। তো আমি বললাম তাহলে দুধ নিয়ে আসবা, তাই না? দেখা যাক, তো ভালো লাগছে না।
অন্ধকার, লাইট জ্বালানো নাই। আসছে, এখনও আসবে। আজ বেশি কিছু কেনার নাই তো, তার জন্য। চলো চেঞ্জ করে নিই, ফ্রেশ হয়ে নিই, তারপরে আসছি। সন্ধ্যাবেলা সোমনাথ নিয়ে এসছে দুধ, যেহেতু ও দুধ মুড়ি খাবে, আমি যেহেতু দুধ খাই না। আর এখানে ঘুগনি রয়েছে, আর ঘুগনিটাও অনেকটাই রয়েছে। ও দুধ খাবে, আমি ঘুগনি মুড়ি খেয়ে নেবো রাত্রেবেলা, তাহলেই হয়ে যাবে। একটু দুধ চাও করব। আর তো এখানে দেখো মিষ্টি নিয়েছি, এই গোলাপ জামুনগুলো 15 টাকা পিস নিয়েছে, দেখো এইটুকুটুকু গুলির মতো। আর তারপরে আমি মিষ্টি খেলাম, সোমনাথ শনপাপড়ি খেলো, আর একটা দইয়ের মতো কি মিষ্টি ছিল এটা, ওটার নাম ঠিক আমি জানি না, ক্ষীরকদম না কিছু একটা হবে হয়তো, যার নাম। তো যাই হোক, ওটা সোমনাথ খুলে দিল, তো এটা আমি খেলাম আর কি। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তারপরে আসছি। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কালকের ভিডিওটা আর কন্টিনিউ করা হয়নি, কেননা কাল সন্ধ্যাবেলাতে লাস্ট তোমাদের সাথে দেখা হচ্ছে। তারপর ভাবলাম কালকেরটা আর আজকেরটা, কালকের ব্লগটা অনেকটাই ছোট হয়ে গেছে, তো আজকেরটা মিলিয়ে ব্লগটা দেবো আর কি। তো উঠেছি হচ্ছে এই কিছুক্ষণ আগে উঠলাম, উঠে 9টা 9:30টার দিক করে। আর এখন কটা বাজে জানো? 10টা 25 বাজে। আর এখন আমি রান্না করতে এসেছি। এ দেখো বাঁধাকপি করবো আজকে। এ দেখো বাঁধাকপিটা ভাপিয়ে নিয়েছি, এখানে আলু কেটে রেখেছি। আর এ দেখো এখানে মশলা দিয়েছি, এর মধ্যে আদা বাটা, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ গুঁড়ো সব দিয়েছি। এখন মশলা কষানো হচ্ছে। আর এ দেখো এতে দিয়েছি ভাত আর চা বানিয়েছি। আর গোটা ঘর পুরো পরিষ্কার করেছি। এখন আমার বর গেছে স্নান করতে, ও স্নান টান করে বেরোবে, তারপরে আমি আসবো। আর বাঁধাকপিটা করছি অন্য স্টাইলে, মানে মাংস দিয়ে বাঁধাকপি, মাংস চর্বি। আমার বর সকালবেলা উঠে, কালকে যেহেতু খাওয়া দাওয়া হয়নি সারাদিন, রাত্রে না আমার খেতেও ইচ্ছে করছিল না, ভালো লাগছিল না, সেগুলো ঘুরলে অর্ধেকটা সব খাওয়া গেল, জানো তো। তো এই আর কি। তো মাংস নিয়ে এসছে এরকম, ওই মাংসটা কুচু কুচু করে কিমের মতো করবো, চর্বিগুলো দিয়ে মশলার মধ্যে কষিয়ে দিয়ে তারপরে বাঁধাকপিটা করবো। হেভি টেস্ট হয়, আমার বরের খুবই পছন্দ। তো যাই হোক, তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। ঠিক আছে, চল পরে আসছি। তো আজ অনেক দিন পর আমার বরের পছন্দের জিনিস আমি রান্না করছি, মানে এটা আমি এখানে এসে কোনোদিন রান্না করিনি। এটা আমার বরের খুব পছন্দের জিনিস, জানো তো। আমার বর এটা খুব ভালোবাসে, বাঁধাকপি মাংস টাংস দিয়ে খেতে। যেমন মাছের মাথা দিয়ে বাঁধাকপি খেতে ভালোবাসে, মাংস দিয়েও খেতে খুব ভালোবাসে। তো তার জন্য আমি বাঁধাকপিটা আগে সিদ্ধ করে নিয়েছি। আর এখানে আলু আর মাংসটা দেখো ভালো ভালো করে কুচি কুচি করে কেটে ধুয়ে রেখেছি। মাংস একটু চর্বিটাই বেশি থাকে। আর কড়াইতে দিয়েছি পেঁয়াজ, টমেটো, আদা বাটা, রসুন বাটা, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ সব দিয়েছি। সব দিয়ে আলুটা দিয়ে ভালো করে কষিয়ে এখন দেখো মাংসটা দিয়ে দিচ্ছি, মাংসের চর্বিগুলো কুচি কুচি করে পিস করে। তো এটাকে ভালো করে এখন কষবো। হ্যাঁ, কষে তারপর লাস্টে বাঁধাকপিটা দিয়ে ঢাকা দিয়ে দেবো। কোনো জল দেওয়ার কোনো প্রসেস নাই, এটা দিয়ে এখন কষবো ভালো করে, হালকা আঁচে কষতে থাকবে তো ভালো করে। তারপরে তখন করব কি বলে, লাস্টে বাঁধাকপিটা দিয়ে তখন ভালো করে কষিয়ে ঢাকা দিয়ে দেবো। তো দেখো আমার মাংস দিয়ে কষানো হয়ে গেছে। বাঁধাকপি কষালে বাঁধাকপিটা দিয়ে একটু ঢাকা দিলে না আলু মাংস সব সেদ্ধ হয়ে যায়, তো তার জন্য আর কি। তো চলো দোকান যাই এবার, তারপরে আসছি। আর এখন টাইম হচ্ছে 11টা 46। দিদি এসে পরিষ্কার করছে, তার জন্য আমি এখানে বসলাম। পুরো ঘেমে গেছি, বাইরে প্রচুর রোদ প্রচুর রোদ। আর এই চেয়ারের অবস্থাগুলো দেখছো, সব উল্টানো, কেননা ওগুলো ধরো পরিষ্কার করছে দিদি, ঘর মানে এটাকে মুছবে, ঝাঁট দিচ্ছে। হাঁপিয়ে গেলাম গরমে, এখনও এসিটা অন হয়নি, হবে এটাকে ঝাঁট দিয়ে নে, তারপর মুছবে, তখন চালিয়ে দেবে। আজকে তাড়াহুড়ো করেও চলে এসেছি দোকানে। তাড়াহুড়ো বলতে না, ঠিক টাইমে বেরিয়েছি, 11:30টার সময় বেরিয়েছি। বেরিয়ে দুজন মিলে একসাথে হাঁটতে হাঁটতে 46-এ ঢুকলাম। আসা 1 মিনিটও হয়নি, এসে আমি ক্যামেরাটা অন করি, আসার সময় আর করা হয়নি। বাইরে প্রচুর রোদ ছিল, বুঝতে পারছো, ঘেমে গেছি। ও একটু জল ভরে নিয়ে আসবে না বোতলে, বললাম। তো যাই হোক চলো, আজকে তো আর ভিডিও পোস্ট হবে না, সেই কালকের ভিডিওটা পুরো অ্যাড করে তখন কালকে পোস্ট হবে, ঠিক আছে। প্রচুর গরম করছে। চলো তাহলে বাড়ি যাই সন্ধ্যাবেলা, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। আর খাবার নিয়ে চলে এসেছি। আর সকালে ব্রেকফাস্টে খেয়েছি, ভাত খাইনি, ভেবেছিলাম ভাত খাবো, দিয়ে একটু লেট হয়ে গেলো। তরকারিটা সেদ্ধ হতে একটু টাইম লাগে, তো মাংস আর বাঁধাকপি সেদ্ধ হতে একটু টাইম লাগে, তো তার জন্য না চা করেছিলাম সকালে, ওই চা আর নেমকে খেয়ে এলাম। ওটা আর তোমাদের সাথে শেয়ার করা নেই, তো তার জন্য আর কি ভাত খাইনি। এখন দুপুরবেলা এসে খাওয়া দাওয়া করবো।
চল পরে আসছি। দেখো সন্ধ্যেবেলা সোমনাথ নিয়েছে পেঁয়াজি, আর পেঁয়াজি মুড়িটা মাখলাম। এটা আমার আর সোমনাথের দুজনের জন্যই খাওয়া দাওয়া করি, তারপরে এখন সময় হচ্ছে 8:56। দোকান থেকে আমি চলে এসেছি, অনেকক্ষণ আগেই দোকান থেকে এসেছি। এসে আজকে আসার সময় তোমাদের সাথে আর কথা হয়নি, আর এসে তারপরে মুড়ি খেলাম। পেঁয়াজি নিয়ে এসেছিলো আমার বর, পেঁয়াজি খেলাম। আর এখানে দেখো চা আছে, এতে আছে চা। তো চাটা এখনো খাবো, এই থালাটাও রয়েছে, এখন খেয়ে একটু শুলাম। দিয়ে এখন রান্না বান্না বলতে ধরো দুপুরে রান্না হয়ে আছে। ভাত করব, বাঁধাকপির তরকারিটা আছে, ওই মাংস দিয়ে বাঁধাকপি করেছিলাম তো ওটা আছে, আর ভাত করব, তাহলেই হবে। এখন ডিম টিম ভেজে নেবো, তাহলে হয়ে যাবে। আর এখন কোনো চাপ নেই, খাওয়া দাওয়া তো করলাম। তো আজকে সারাদিন তোমাদের সামনে আর আসা হয়নি, এসে সেই বসে পড়েছিলাম দোকানে, আর তাড়াহুড়ো করে চলে গেছিলাম। তো যাই হোক, চলো পরে আসছি আমি আবার, ঠিক আছে? এখন অনেক কটা বাসন আছে, বাসনগুলো ধুবো, ভাত চাপাবো, তারপরে আসছি পরে। টাইম হচ্ছে 9:39 বাজে, আর চা মুড়ি খেয়ে শুয়েছিলাম। আর এ দেখো বাঁধাকপির তরকারি পুরো একদম গরম হয়ে গেছে, এটাকে গরম করলাম। এবার ভাত বসাবো, দেখি ভাত কতটা আছে। এটা পুরো গরম হয়ে গেছে, তাহলে হয়ে যাবে এটা খাওয়া। মাংস আছে জানো, তোর মধ্যে মাংস দেওয়া আছে, তো দেখি ডিম খেলে ভাজবো, আর না খেলে ভাজবো না, মাংস দেওয়া আছে যেহেতু। তো এই আর কি। আর ঘরটাকে একটু পরিষ্কার করতে হবে। বাসন ধুয়ে নিয়ে এসে ফোন ঘাঁটছিলাম। আর অনেকটাই ভাত আছে ও, দেখি একটু জিজ্ঞেস করি, পরে আসছি তারা। তো অনেকটাই ভাত বেঁচে গেছে, দেখো এতটার মতো বেঁচে গেছে, আর অল্প মতো বসিয়ে দিলাম। এটা হলে হয়ে যাবে। দেখি রাত্রে ডিম টিম খেলে করবো, নাহলে করবো না। তো এই আর কি। চলো আস্তে আস্তে টুকটাক করে ঘরের কাজগুলো সারি, ঠিক আছে? চলো পরে আসছি তাহলে, ঠিক আছে? ভাতটা হোক। দেখো এখন টাইম হচ্ছে 11:09, আর দেখো আমার পরে বিছানা হয়ে গেছে, মানে পুরো এদিকে বিছানাটা করছে। খাওয়া দাওয়া করিনি এখনও, ভাত নামালাম। ভাত নামিয়ে দেখো দুটো ফ্যান লাগিয়ে দিয়েছে। এবার একটু গড়া দিই, এখন খাওয়া দাওয়া করবো না, মুড়ি খেয়েছি, ওই 11টার দিকে খাওয়া দাওয়া করবো। এখন 1 ঘন্টা ফোন ঘাঁটি, এই ফোন দেখতে দেখতেই কাটুক, তারপরে খাওয়া দাওয়া করবো। আর যদি পরে ডিম খেতে চাই তখন ডিমটা ভেজে নেবো, তাহলে হয়ে যাবে, আর কিছু করার নেই। তো যাই হোক একটু শুই, ঠিক আছে? চলো তাহলে পরে আসছি। রাত্রিবেলা খাওয়া দাওয়া করতে চলে এসে, এটা আমার ভাত, এটা সোমনাথের ভাত। তো সোমনাথকে জিজ্ঞেস করলাম কি তুমি ডিম ভাজবে, বলছে না আমি ডিম খাবো না, ওর তো এটা হলে আর কোনো কিছুই লাগে না, তো তার জন্য এটা দিয়েও খেয়ে নেবে। আর আমারও আর ডিম ভাজার প্রয়োজন পড়লো না, মাংস আছে তো তার জন্য আর কি। তো যাই হোক চলো খাওয়া দাওয়া করে নিই, তারপরে আসছি। দেখো এখন টাইম হচ্ছে 11:34 বাজে, আর এতক্ষণ খাওয়া দাওয়া করলাম। আর এদিকে আমি গ্যাস মুছে দিলাম, আর এই কটা বাসন ধুয়ে দিয়েছি, আর এই কটা বাসনও ধুয়ে দিবে, বেশি না অল্প কটা আছে। আর এই জায়গাটা মুছলাম, খেলাম, ঝাঁট দিলাম, এই জায়গাটা মুছলাম। আর তখন বিছানা করেছিলাম, তো ওটাতে গদিটা পেতেছিলাম, লেপটা, ওই এখন লেপটা পেতেছিলাম, অনেক গরম করছে, তার জন্য ওটাকে তুললাম। আর খাওয়া দাওয়া করবো, তার জন্য তুলে ঘর পরিষ্কার করে মুছে দিলাম, আর বাসনে ধুলে হয়ে যাবে। তারপরে বিছানা টিছানা হবে, তারপরে শোবো আর কি। তারপরে এখন মুখ টুক ধুতে যাবো, দিয়ে শোবো। আর একটু বাইরে আসি, ও ধুই নেক বাসনটা, তাহলে হয়ে যাবে। কিছু নয়, অল্প কটাই, শুধু ওই খাবার থালা কটা আছে, আর চা খেয়েছি, এগুলো টুকিটাকি জিনিসপত্র আছে। বাপরে গরম, আজকে খুব গরম পড়েছে এখানে, প্রচুর প্রচুর গরম লাগছে। দুটো 3টে ফ্যান চলছে, তাও গরম লাগছে। 2টো টেবিল ফ্যান, একটা সিলিং ফ্যান, তাও গরম লাগছে। তো যাই হোক ঘরের অবস্থা প্রায় অনেকটাই খারাপ আছে, মানে যা এদিককার ওইদিকে লেপ ফেপ রাখা আছে, ওগুলো সব বুধবার দিন গুছাবো। আজকে তো ধরো রবিবার হয়ে গেল, না শনিবার, রবিবার, বুধবার দিন, তো তখন আবার ভালো করে গোছানো হবে। তো এই আর কি। তো ভাবলাম এবার ব্লগটা শেষ করে দিই। তো দুদিন থেকে ভিডিও আসেনি, দেখি আজকে যদি পারি তো ভিডিওটা এডিট করে রাখবো। টিফিনগুলোই আছে। তো এই আর কি। তো সারাদিন তো এভাবেই কাটলো, তাই না? তো যাই হোক চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখলাম, ঠিক আছে? সবাই সুস্থ থেকো, সবাই ভালো থেকো। আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করো, ঠিক আছে? আর ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক করো। আর এই সব একটু ইগনোর করে, সব এখনও গোছানো হয়নি, যা হবে বুধবার দিন হবে, এখন আর কিচ্ছু হবে না, এখন আর ভালো লাগে না, সব গোছানো আছে, শুধু যেগুলো পড়ে পড়ে আছে তো সেগুলো গুলো রাখি। তো যাই হোক চলো আজকের মতো তাহলে ভিডিওটা এই পর্যন্তই রাখলাম, ঠিক আছে? দেখা হচ্ছে আগামীকাল নতুন একটি ভিডিওর সাথে। আজকের মতো টাটা।